আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি রয়েছে। এর মধ্যে বয়সের ভুলটা খুব বেশি। এখন এই জাতীয় পরিচয়পত্রের যদি আপনি বয়স সংশোধন করতে চান, তাহলে কিভাবে আপনি এই বয়সটা খুব সহজে সংশোধন করে নিতে পারবেন? সংশোধনের আবেদন করার জন্য আমরা জানি যে অনলাইনে আবেদন করা যায়, অথবা আপনি নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে পারেন। আপনি এই অনলাইন আবেদন অথবা নির্বাচন অফিসে গিয়ে আবেদন, এটা আপনি কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। এখন এই জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন আপনি করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আবেদন করার পরেও সেই আবেদন অনেকদিন ধরে ঝুলে রয়েছে, অথবা সেটা সংশোধন হচ্ছে না। বিশেষ করে জাতীয় পরিচয়পত্রে যাদের বয়স সংশোধন, তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি। যে আপনি আবেদন করেছেন কিন্তু অনেকদিন হয়ে গেলেও আপনার এনআইডি কার্ডটা সংশোধন হচ্ছে না। সর্বশেষ সেই এনআইডি কার্ডের আবেদনটা বাতিল করে দিচ্ছে বা নামঞ্জুর করে দিচ্ছে। আজকের ভিডিও জুড়ে থাকবে যে আপনি এনআইডি কার্ড প্রপার ওয়েতে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনি সাবমিট করলে আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন হয়ে যাবে। বয়স সংশোধনের জন্য নির্বাচন অফিসের বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। যেমন হচ্ছে যে আপনি যদি ১ থেকে ৩ বছরের মধ্যে সংশোধন করতে চান, তাহলে কি ডকুমেন্ট সাবমিট করবেন? আবার ৩ এর অধিক অর্থাৎ ৪ থেকে ৭ বছরের মধ্যে যদি আপনি বয়স সংশোধন করতে চান, তাহলে কি ডকুমেন্ট সাবমিট করবেন? আপনি বয়স সংশোধনের আবেদন সেটা ঘরে বসে আপনি নিজেও করতে পারেন, অথবা নির্বাচন অফিসে কাগজপত্র নিয়ে গেলে তারাও কিন্তু আবেদন করে দিবে। আপনি আবেদন করলেন, কিন্তু প্রপার ডকুমেন্ট যদি আপনি সাবমিট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বয়স সংশোধনটা হবে না। তো যাদের এনআইডি কার্ডের বয়স সংশোধন জরুরি, তারা আজকের ভিডিওটি অবশ্যই মিস করবেন না। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে থাকুন। আপনি যদি জাতীয় পরিচয়পত্রের বয়স ১ থেকে ৩ বছরের মধ্যে কম বেশি করতে চান, তাহলে কি ডকুমেন্ট আপনি সাবমিট করবেন? প্রথমত যে আপনার পিএইচসি, জেএইচসি, এসএসসি অথবা আপনার এইচএসসি, স্নাতক অর্থাৎ আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে। সার্টিফিকেটের বাইরে যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড থাকে অথবা অ্যাডমিট কার্ড থাকে, সেটাও আপনাকে সাবমিট করতে হবে যদি সার্টিফিকেট না থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। এই অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই কিন্তু ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ আপনাকে সাবমিট করতে হবে এই বয়স সংশোধনের জন্য। মূলত এই দুটি ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন, তাহলে কিন্তু বয়স সংশোধনটা হয়ে যাবে। এর বাইরেও যাদের সার্টিফিকেট নেই, তারা কিভাবে এই বয়স সংশোধনটা করে নেবেন? এদের জন্য হচ্ছে, যদি একজন পেনশনভোগী হয়ে থাকে, তাহলে যে পেনশনের দলিলাদি রয়েছে সেই দলিলাদি আপনাকে সাবমিট করতে হবে। অথবা যদি কেউ চাকরিজীবী হয়ে থাকে, তাহলে সেই চাকরির বই বা সার্ভিস বই অথবা এমপিও শিট যেটাকে বলে, এমপিও শিট সেটা দাখিল করতে হবে। আমাদের অনেকেরই যেটা প্রবলেম সেটা হচ্ছে যে পাসপোর্টের সাথে বয়স মিলছে না। এই কারণে হচ্ছে এনআইডি কার্ডের বয়সটা সংশোধন করতে চাচ্ছে। তারা অবশ্যই পাসপোর্টের কপি দিয়ে অনলাইনে আবেদন করবেন অথবা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন। তবে পাসপোর্টটা অবশ্যই আপনার যে ভোটার হয়েছেন, ভোটার হওয়ার পূর্বের যদি পাসপোর্ট হয়ে থাকে, তাহলে কিন্তু এই বয়স সংশোধনটা খুব ইজিলি হয়ে যায়। এর পাশাপাশি শুধু পাসপোর্ট না, আপনাকে আরো যদি কোনো ডকুমেন্ট থাকে, যেমন অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সেটা আপনাকে দিতে হবে। আবার যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটাও দিয়ে দিবেন। মোট কথা, আপনার বয়স প্রমাণের জন্য আপনার কাছে একের অধিক কি কাগজপত্র রয়েছে, তারা সেই কাগজগুলো যদি আপনি প্রপার মানে যথোপযুক্তভাবে আপনি যদি দাখিল করতে পারেন, তাহলে কিন্তু এই ১ থেকে ৩ বছরের মধ্যে যদি আপনি বয়স ভোটার আইডি কার্ডে কম বেশি করতে চান, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তবে সবচেয়ে দ্রুত অথবা কোনো হয়রানি হতে হয় না যাদের সার্টিফিকেট রয়েছে। অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী বয়স সংশোধনটা খুব ইজিলি ভাবে হয়ে যায়। এরপর আসেন যাদের বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে কম বেশি করতে চাচ্ছেন, তারা কিভাবে বয়স সংশোধনের জন্য আবেদন করবেন বা কি ডকুমেন্ট সাবমিট করলে আপনার এই বয়সটা সংশোধন হয়ে যাবে। যদি আপনার বয়স যদি ৪ থেকে ৭ বছরের মধ্যে কম বেশি করতে চান এনআইডি কার্ডের, তাহলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট, যেমন পিএইচসি, জেএইচসি, এসএসসি, এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর যে সার্টিফিকেট থাকুক, সেই সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। যদি সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা মার্কশিট যেটাই থাকুক, সেটাও আপনাকে দাখিল করতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে আসে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। অবশ্যই ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিতে হবে।
আপনি কি কারণে বয়স সংশোধন করতে চাচ্ছেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার চাকরি সংক্রান্ত যে ডকুমেন্ট রয়েছে যেমন আপনার সার্ভিস বুক অথবা আপনি যদি পেনশনে গিয়ে থাকেন তাহলে পেনশনের যে দলিলাদি রয়েছে অথবা আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্ট কর্তৃক মানে অফিস প্রধান কর্তৃক অফিস স্মারক সহ একটা ফরওয়ার্ডিং অর্থাৎ প্রত্যয়নপত্র দিতে হবে। অবশ্যই অফিস স্মারক উল্লেখ করতে হবে। এরপর আপনার যদি পাসপোর্ট করা থাকে, যদি পাসপোর্টটা ভোটার নিবন্ধনের পূর্বের কোনো পাসপোর্ট হয়ে থাকে তাহলে খুব ভালো এবং খুব ইজিলি ভাবে আপনি বয়সটা সংশোধন করে নিতে পারবেন। তাই আপনাকে পাসপোর্টের কপিটাও দাখিল করতে হবে। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও আপনি দাখিল করবেন। এরপর হচ্ছে আপনার উত্তরাধিকার সনদ। এখন আপনি যদি বয়স সংশোধন করতে চান তাহলে আপনার যে উত্তরাধিকার সনদ অর্থাৎ উত্তরাধিকার সনদে হচ্ছে আপনার যে উত্তরাধিকার অর্থাৎ আপনার উত্তরাধিকার হচ্ছে আপনার স্ত্রী, আপনার সন্তানাদি অর্থাৎ আপনার স্ত্রীর নাম থাকবে। অবশ্যই এই উত্তরাধিকার সনদ ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। এনআইডি নাম্বার উল্লেখপূর্বক অর্থাৎ আপনার প্রথমেই কিন্তু আপনার নামে উত্তরাধিকার সনদ হবে। এরপর প্রথম পর্যায়ে মানে প্রথম নামটা হবে আপনার স্ত্রীর, এরপর পর্যায়ক্রমে আপনার যে সন্তানাদি রয়েছে তাদের নাম আসবে। যদি কারো এনআইডি কার্ড না থাকে অর্থাৎ আপনার যদি সন্তান ছোট হয়ে থাকে যিনি এখনো ভোটার হয়নি তাহলে তার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। তার জন্ম নিবন্ধনের কপি দাখিল করবেন। অর্থাৎ আপনি উত্তরাধিকার সনদ দাখিল করবেন, পাশাপাশি সেই উত্তরাধিকার সনদে যাদের নাম উল্লেখ করবেন আপনার স্ত্রী, আপনার সন্তান, সন্তানাদি তাদের ডকুমেন্ট, তাদের সার্টিফিকেট, এনআইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধন যেটাই থাকুক সেই কপিগুলো আপনি সাবমিট করবেন। এটা হচ্ছে 4 থেকে যদি 7 বছরের মধ্যে আপনার বয়স কম বেশি করতে চান তাদের জন্য। এরপর রেজিস্টার কাজী কর্তৃক কাবিননামার কপি এটা প্রযোজ্য ক্ষেত্রে। অর্থাৎ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ডকুমেন্ট দুর্বল, যেমন আপনার যদি কোনো সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্টের পাল্লা ভারী করার জন্য অবশ্যই কাবিননামাটা অবশ্যই দিয়ে দিবে। কাবিনে কিন্তু বয়স উল্লেখ। সর্বশেষ হচ্ছে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের একটা রিপোর্ট, যেটা সিভিল সার্জন অফিসে যোগাযোগ করলে আপনি যেটা বয়স চাচ্ছেন তারা কিন্তু এটা মানে করে দেয়। আপনি তাদের সাথে যোগাযোগ করেও একটা সিভিল সার্জনের প্রত্যয় নিতে পারেন যদি আপনার ডকুমেন্ট গুলো মানে কম মানে দুর্বল হয়ে থাকে। যেমন আপনার যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্ট গুলো আপনার লাগবে। এই যে ডকুমেন্ট মানে এনআইডি কার্ড সংশোধন হয় না, বিশেষ করে বয়স সংশোধন হয় না মূলত আপনি কি কারণে বয়স উল্লেখ করতে চাচ্ছেন। এখন আপনি যদি শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে বয়স সংশোধন করতে চান তাহলে কিন্তু বয়স সংশোধন করবে না। কারণ হচ্ছে যে অনলাইন জন্ম নিবন্ধন সনদ একের অধিকবারও করা যায়। অনেকেরই রয়েছে যে ১টা, ২টা, ৩টা পর্যন্ত জন্ম নিবন্ধন রয়েছে। আর জন্ম নিবন্ধন তখনই আপনি জন্ম নিবন্ধন দিয়ে বয়স কারেকশন করতে পারবেন ভোটার হওয়ার পূর্বের যদি আপনি জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন সনদ দাখিল করতে পারেন তাহলে জন্ম নিবন্ধন দিয়ে আপনি দাখিল করতে পারবেন, মানে এনআইডি কার্ডটা সংশোধন করে নিতে পারবেন। তো এই হচ্ছে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধনের জন্য অর্থাৎ ১ থেকে ৩ বছরের বয়স সংশোধনের জন্য আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন। আবার ৩ থেকে নিয়ে অর্থাৎ ৪ থেকে নিয়ে ৭ বছরের মধ্যে যদি আপনি বয়স কম বা বেশি করতে চান তাহলে কি ডকুমেন্ট সাবমিট করবেন। এই ডকুমেন্ট গুলো যদি আপনি প্রপার ভাবে আপনি মানে গোছগাছ করে তারপর যদি আপনি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এনআইডি কার্ডের বয়স সংশোধন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।